কুলাঙ্গার ছেলে ফালাই দিয়ে গেছে রাস্তায়, অথচ এই যে সে বাসার মধ্যে দেখেন একটা ফুল বিক্রেতা আরে ভিডিও করে ক্রিয়েটর 100টা ভিডিও করছে। আমি একটা পচা মানুষকে নিয়ে 3টা ভিডিও করছি। আমি ব্যবসা করছি আপা, আমি ব্যবসা করছি। আপনি বলছেন যে কন্টেন্ট কামাবেন, আমি ওনারে পাওয়ার জন্য 3টা ভিডিও করছি। কোনো মেন্টাল পেশেন্টের ভিডিও 3-4টার বেশি করি নাই ভাই আমি। আপনার মেয়ের জামাই গিয়া ফালাই দিয়ে আসছে বিবেকের কাছে। আপনি তো জামাইরে ভালোবাসেন না, আপনি আপনার মেয়েরে বেশি ভালোবাসেন। এই লোকটা যদি এখন বাসায় মইরা যায়, একাধিক ভিডিও করি এই জন্য যেন পরিবারটার এই যে পরিবারের যেন আমরা খুঁজে পাই। আমরা এই অজ্ঞাত পেশেন্টটাকে বিশ্ববিদ্যালয় এরিয়া থেকে পাই। ওইখানে কিছু কথা শুনি, টাকার জন্য জমির জন্য বড় ছেলে নাকি রাস্তা ফেলে দিয়ে গেছে। আজকে এসে দেখলাম ঘটনা আসলে অন্য। আপনার কি হয় উনি বলেন? আমার স্বামী। ওনার বয়স কত? উনি রাস্তায় কতদিন এভাবে পড়ে ছিল? 2 মাস ধরে বাইতে হয় না। ওনার পায়ে কি সমস্যা হয়েছিল? কিরা হইছে? এটা তো এখন হইছে, আগে কি হয়েছিল? আগে ভালো ছিল, বাইতে পারিছে 2টা রাইতে। ভালো অনুযায়ী বাড়িছে। হ্যাঁ, মানসিক সমস্যা। আপনি থানায় জিডি করছেন হারাইছে? না করি। খুঁজছেন? না, আমি এমনি আশেপাশে খুঁজছি। ওই যে সবাই না করতেছে, খুঁজে নাই। আমার 2 মেয়ে 1 পোলা। এই যে মানুষ যে ওইখানে অনেকে বলছে যে গাড়ি দিয়ে আইসা বড় ছেলে ফালাই দিয়ে গেছে, আসলে কে? আমি চিনি না আমার ছেলে। বড় ছেলে না মেয়ের জামাই? মেয়ের জামাই না, ছেলে ছোট আমার। আপনি ওনাকে হসপিটাল থেকে নিয়ে আসছেন, টাকাকে হসপিটালে ভর্তি করাই দিয়ে আসছি। প্রথমে এই যে টেস্ট গুলা করাই, আমি হুইল চেয়ার কিনতে যাই আগারগাঁও, কম্বল বালিশ কাঁথা পানির বোতল খাবার সব নিয়ে আমরা দুপুরের পরে আমরা যাই। যাওয়ার পরে দেখি এই 2টা কাগজ পড়ে আছে। কিরা মেরা বাইতেছ না, আমি কি করব? গন্ধ ছুটে আছে। আর কি আপনি রুগী, আপনারা নিয়ে যান তাইলে। একাধিক ভিডিও করি এই জন্য যেন পরিবারটার এই যে পরিবারের যেন আমরা খুঁজে পাই। 1 কোটি ভিউ হইলো, পরিবারের কেউ আমার সাথে যোগাযোগ করে না। পরে আমি ওই দিন দুপুরে যখন হসপিটালে যে ওনাকে পাই না, আমার কাছে আরেকটা ভিডিও থাকে যে ওই প্রথম দিন 4 তারিখে করা, আমি এটা আবার আপলোড দেই। ওনারা আমার সাথে যোগাযোগ করে নাই, না যোগাযোগ করে ওনারা এই যে বাড়িতে নিয়ে আসছে, যে হসপিটালে দিয়ে আসি। এই ভিডিওগুলো আমরা পরের দিন ছাড়ি 6 তারিখে। 2টা আইডি থেকে নক আসে, একটা পুরুষ আইডি থেকে নক আসে আর একটা মহিলা আইডি থেকে নক আসে। দুইজন কিন্তু কেউ বলে নাই মেয়ে, তারা পরিচয় দেয় নাই যে আপনার মেয়ের জামাই গিয়া ফালাই দিয়ে আসছে। ওনার রক্ত কম শরীরে। এই লোকটা যদি এখন বাসায় মইরা যায় বিবেকের কাছে, আপনি তো জামাইরে ভালোবাসেন না, আপনি আপনার মেয়েরে বেশি ভালোবাসেন। আপনার কি মানে পরিচয় দিতে লজ্জা লাগে যে আমার বাবা? আমি শত শত মানুষের কথা শুনছি হসপিটালে যে আপনি ভর্তি করাই দিয়ে আসছেন। আপনি কি করছেন রুগীটারে বলেন? আমারে তো মানুষ অপহরণকারী বানিয়ে দিত। যখন মেসেজ দিছে আমারে বলতে পারে না আমার বাবা, প্রাউডলি বলতে পারে না আমার বাবা। ওনার বেডের পাশে প্রেসক্রিপশন ছিল, আপনারা এটা ফেলে দিয়ে কেন নিয়ে আসছেন? ওইখানে পুলিশ ডেস্ক আছে, ওইখানে লিখিত দিয়ে হইতে হয়, মানে আনতে হয়। ঢাকা মেডিকেলে পুলিশ ডেস্কে যাই যখন, তখন পুলিশ অফিসার বলে যে ভাই এই দেখেন আমাদের লিস্ট, কেউ আমাদের রুগী নেয় নাই, এই রুগীটা নেয় নাই। আর মানে আমি বললাম তাহলে কি হয়েছে? বলে চুরি করে নিয়ে গেছে। আপনাদের কি তারা নিতে না করছিল? না, আঙ্গ কাছে নিয়ে যাও, নিয়ে যাচ্ছে, নিয়ে যাও। ভাই আপনি একটু আসেন, আপনি বুঝাই বলেন, আপনি বুঝাই বলেন। না না ভিডিও করবো না, ঠিক আছে। একটা ফুল বিক্রেতা